কি? এই যে প্রত্যেকদিন বাড়ির সামনে আয়া দাঁড়ায় থাকেন, মাইনসে দেখলে কি কইব? আমি আসি আমার বউয়ের কাছে, মানুষের কাছে তো আসি না। এখনো বিয়েই হইলো না, বউ আর তর সইতেছে না, তাই না? তোমার একদিন না দেখলে না আমার ভালো লাগে না সোনা। আর মাত্র তো কয়টা দিন, তারপর তো দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। এটা তুমি কি বললা? তোমার দিকে আমি 1000 বছর তাকায় থাকতে পারবো, আমার একটু বিরক্ত হইব না। হ, বিয়ার আগে মানুষ এমনই কয়, বিয়ার পর নাকি বদলায় যায়। আমি কেমনে কমু? আমার কি আর বিয়ার অভিজ্ঞতা আছে? কি কইতে চাও? তার মানে এর আগে কয়টা বিয়া করছি আমি? ও আল্লাহ গো, খালি ঝগড়া করে না, এত ঝগড়া করো কেন? ঝগড়া দেখছো কি? খালি বিয়াটা হইতে দাও, তারপর তোমার মাথার চুল একটাও থাকবো না। তাই তো দেখতেছি। হ্যাঁ, দেখা শেষ হইছে, এখন আমি গেলাম। গেলাম মানে? ভাইয়া বাড়িতে আইছে। কি কও? ভাইয়া ঢাকা থেকে চলে আসছে? হ, এখন আমি গেলাম। আরে আর একটু থাকো না। আর একটুও না। খালি ব্যথা দিয়া চলে যায় রে। এই তো ভাইয়া এখানে গেছিলাম। 2 দিন পর তোর বিয়া, এখনো যদি এইভাবে তুই ছুটাছুটি করস, লোকজন তো তোর খারাপ কইব। যে খারাপ কইব হের কাছ থেকেই তো সুইটা আইছে। ভাবি কি সব কইতাছো? তাও কোথায়, বাড়িতে নিয়ে আসতি? ব্যাস হইলা গেছে। এইভাবে বাড়ির সামনে থেকে চলে গেল, কেমন দেখায়? সইলা গেলেই কি, সে তো আওয়াজ যাওয়ার মধ্যেই আছে। এত সুন্দরী বউ আমাকে বাড়িতে রাখতে এখন আর ভরসা পায় না, আইয়া খালি পাহারা দেয়। ভাবি তুমি চুপ করবা? আচ্ছা ঠিক আছে, এরপরে বাড়িতে নিয়ে আসিস, আমার লগে তো আলাপই হইল না। আচ্ছা ভাইয়া। এই থাকো, আমি গেলাম। হ্যাঁ থাক। ভাবি ভাইয়ার সামনে তুমি এসব কি কও? কেন ওই ব্যাটারকে আর 2টা দিন সহ্য হয় না? তুমি কি আজি গাও? বাড়িতে নিয়ে আহিস, কান ধরে জিগা মনে। জানো বাবা, আজকে কে রান্না করছে? কে আবার? তোমার আম্মু? ফুপ্পি রান্না করছে। তাই নাকি? তোমার ফুপি আবার রান্না করতেও জানে? জামাইরে খাওয়ানোর আগে আমাকে আগে রান্না করে খাওয়াই দিছে। খায়া কও, এই রান্না খায়া জামাই রাখবো নাকি দৌড়াইবো? ভাবি তুমি না কি যে কও, আমি তো ভাইয়ার জন্য এমনি রান্না করছি। একবারে ফালাই দেওয়ার মতো না, চলে আর কি। না বাবা, ফুপ্পি রান্না খুব মজা হয়েছে। এই তো আমার বুড়া বাবা আমারে পাশ দিয়া দিছে, আমার আর কিছু লাগবে না। মেয়েটারে এখন সয় সম্মানে বিদায় করতে পারলে আমি চিন্তামুক্ত হব। বাবা তুমি কোনো চিন্তা করো না তো, আমার একটা মাত্র বই, ওর বিয়েতে আমি কোনো কিছুর অভাব রাখবো না। চিন্তা কি আর সাধে করি রে বাপ? তোর সামান্য বেতনের চাকরিতে এত বড় সংসার চলে, তুই যে কি দিয়া কি করবি সেটাই তো চিন্তা। আমার উপরে কি তোমার ভরসা নাই বাবা? ভরসা তো আছেই রে বাবা, তোর ভরসাতেই তো এত বড় সংসারটা চলে রে বাপ। তাইলে আর তুমি কোনো চিন্তা করো না, সব ঠিকঠাক হয়ে যাবে। তুমি খালি নামাজ পড়ে দোয়া করবা। আল্লাহ ভরসা। সারাক্ষণ শুধু বিয়া আর বিয়া, তোমরা আমারে তাড়া দিতে পারলেই বুঝি বাঁচো। আমরা তো বাইচাই আসছি, তুমি যে তার ঘরে যাওয়ানোর লেগে পাগল হয়ে আছো, আমরা কি বুঝি না মনে করছো? ভাবি তুমি যে কি কও না, তোমার মতো এত বেশি ঢঙ্গা মান নাই। আব্বু, আমরা ফুপির বিয়ের জন্য কবে মার্কেট করতে যাব? যাবো যাবো বাবা, 2-1 দিনের মধ্যেই যাবো। আমাকে আর দাদুকে কিন্তু একই কালারের পাঞ্জাবি কিনে দিতে হবে। আমার 2 বুড়া বাপ একই রকম জামা পরবো। আমি বুড়া না, তোমার বাপ বুড়া। ঘুমাবো না? ঘুমাবো। জানো, রুমার বিয়েতে আমার যেমন আনন্দ লাগতেছে, আবার ও যে বাড়ি ছেড়ে চলে যাবো ভাবতেই বুকের ভিতর কেমন জানি হাহাকার করতেছে। হ্যাঁ, তোমার কাছে তো মায়ের আদরই ছিল, শ্বশুর বাড়িতে গিয়ে কেমন থাকে কে জানে, আমারও খুব দুশ্চিন্তা হয়। তুমি চিন্তা করো না তো, ও ভালোই থাকবো। রুমা যেমন ভালো, ছেলেটাও তো এমন ভালো। 2জন ভালো মানুষ মিলা সংসারটা সুন্দর হইব। তাই যেন হয়। কি এটা? আমার তো কিছুই নাই। রুমা আমার ননদ হইলো আমার আপন বোনের মতো। আসলে কি, স্বাদ থাকলেও দেওয়ার সাধ্য নাই। এই জন্য আমি ওরা এটা দিয়েই দোয়া করবো। ওর যা যা লাগে আমি কিনে দেব, তোমার তো আমি কিছুই কিনে দিতে পারি না। এই চেইনটাও তো তোমার মায়ের দেয়া। কে কইছে তুমি আমার কিছুই দিতে পারো নাই? এই যে বাবা, বোন, সন্তান, সবকিছুই তো তুমি আমারে দিছো।
কয়জন মেয়ে এমন ভালো একটা সংসার পায় কও? তুমি নিজে ভালো বলে সবাইকে তোমার ভালো মনে হয়। হইছে, আমি ঘুমাইতে হইব না? আমি ঘুমাইতে হবো। আচ্ছা, তোর সমস্যা টমস্যা হয়েছে নাকি? না না বাবা, তেমন কিছু না। আমার এক বন্ধুর কাছে টাকাটা আজকে এসে পাঠিয়ে দেবো। কালকে বিয়ের সব শপিং করে ফেলবো, এর পরের দিন বাকি সব বাজার সদাই করে ফেলবো। ইয়াহু, কালকে আমরা মার্কেটে যাব। ভাইয়া তুমি ওরে নিয়ে আইতে কইছিলা না? ও আসো আসো রাজীব, এই রুমা একটা চেয়ার নিয়ে নাও। না না ভাইয়া, চেয়ার লাগবে। তারপর তুমি কেমন আছো ভাই? তোমার সাথে তো আমার দেখাই হয় নাই। জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? বোনটা চলে যাইতেছে, তাই মনটা খুব খারাপ। আর এদিকে তো বিয়ের সব আয়োজনও আছে, সময় তো আর বেশি দিন বাকি নাই। সব কিছু মিলে আসি। জানো রাজীব, বোনটা আমার কলিজার টুকরা। সারা জীবন আমি এমন কোনো কাজ করি নাই যার লাগে হ্যাঁ কোনো কষ্ট পাইব। বুঝলে বাবা, আসলে রুমারে আমি শুধু জন্মই দিছি, ও সব দায়িত্ব পালন করছে আমার এই পোলা। আপনাদের মতো হয়তো বা এভাবে দেখাশোনা করে ওকে আমি রাখতে পারবো না, কিন্তু আমার যতটুকু সামর্থ্য আছে, শক্তি আছে, ততটুকু দিয়ে আমি ওকে সুখী রাখার চেষ্টা করব। ভাই, তোমার কথা শুনে খুব শান্তি পাইলাম। আচ্ছা যাই হোক, তুমি থাকো, খাওয়া দাওয়া করে যাবা। আমি একটু বাইরে গেলাম। হ্যাঁ বাবা, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আমিও তাহলে যাই, নামাজটা সাইরে আসি। চল রে নিলয়, আমরা আর ঝামেলা বাড়াইতে বয়ে থেকে লাভ কি? চল যাই। ভাবি তুমি একটু বেশি বেশি। না না ভাবি, আপনি এখানে বসেন। যা ঘরে যা। হইছে, ভদ্রতা দেখাইতে গিয়ে আমার আর বড় আর ভাগিদার করা লাগবে না। তোমরা কথা কও, আমি চা বানায় নিয়ে আহি তোমাদের জন্য। এই যে সুন্দরী, কথা বলতে বসে দেখে কিন্তু প্রেম করতে না করি নাই। কেমন আছেন মানিক ভাই? এই তো আছি কোনো রকম। ভাই রে, আমার একটু উপকার করবা? কি উপকার? আমার 1050 টাকা ম্যানেজ করে দাও, আমার খুব জরুরি দরকার। ভাইরে, তুমি তো জানোই 2 মাস ধরে বেতন পাই না। মায়ের জন্য কয়টা টাকা বাড়িতে পাঠাইতাম, তাও পাঠাইতে পারি না। তাইলে তুমি একটা কাজ করো, আমার মেসে যত জিনিসপত্র আছে না সব বেচে দাও। কি কন? তাহলে ঢাকায় আপনি কি করবেন? আর এই মালপত্র কয়টা বিক্রি করে কয় টাকাই পাইবেন? সেটা পরে দেখা যাবে, আগে আমার বিপদটা উদ্ধার হোক। 1000 টাকাও এখন আমার কাছে অনেক মূল্যবান। আচ্ছা, দেখতাছি। মানিক ভাই, কি হয়েছে ভাই? কোন বিপদ আপদ? আরে ভাই, বিপদে পড়ছি। ভাই তুই আমার একটা উপকার কর না ভাই। আপনি বড় ভাই, আপনি শুধু একবার আদেশ করেন। আমার লাখখানেক টাকার ব্যবস্থা করে দে, তা না হলে আমি রুমার বিয়েটা দিতে পারবো না ভাই। ভাই আমি চলি চুরি সিস্টেমে কইরা 2-3 হাজার হলে না হয় কোন হাতে দান মানে দিয়ে দিতাম, কিন্তু 1 লাখ টাকা, এত টাকা আমি কই পাবো? কোনো কি উপায় নাই রে ভাই? কারো কাছ থেকে ধার দানা করে দিতে পারবি না? কি যে কর না ভাই, চোরের কেউ ধার দেয়? আচ্ছা ঠিক আছে, দেখি কি করা যায়। আমার অনেক আনন্দ লাগতেছে। তোমার আনন্দ লাগতেছে না ফুপি? না লাগতেছে না। তোমার খুবই শরম লাগতেছে। কেন শরম লাগতেছে ফুপি? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাই? ভালো আছি। দেখছো বেকুলটার কাম, বারবার করে আইতে না করছিলাম। সুন্দরীরে না দেখে থাকতেই পারল না বেটায়। কি যে করা, আমার তো কিলাইতে মন চাইতেছে। কি ব্যাপার ভাই, কোথায় যাচ্ছ তুমি? না না ভাইয়া, ওই এদিকে একটা কাজে যাচ্ছিলাম আর কি। তা তুমি এইদিকে আসছো কাজে, আর তোমার কাজ তো অন্যদিকে চলে যাইতেছে। ভালো হয়েছে তোমার সাথে দেখা হয়ে। কাজ পরে করবা, আগে আমাদের সাথে চলো। না না ভাইয়া, আপনারা যান, আমি। আরে চলো তো, তোমাদের বিয়ার জিনিসপত্র তোমরাই পছন্দ করে কিনবা, সেটাই তো ভালো। কি এখন কি আমারও আলাদা করে তোমার দাওয়াত দেওয়ান লাগবো? ভাবি চলেন না আঙ্কেল, আমরা অনেক মজা করবো সবাই মিলে। এই চলো চলো, সবাই দেরি হয়ে যাচ্ছে। এই রাজীব চলো। ঠিক আছে।
কি অবস্থা মানিক? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা আমার ছোট বোনটার বিয়ে ঠিক হয়েছে। তাই নাকি? কবে বিয়ে? এই তো শুক্রবারে। আপনি কিন্তু অবশ্যই আইবেন। আরে তোমার বোনের বিয়ে আমি থাকবো না, এটা একটা কথা হইলো? অবশ্যই থাকবো। চাচা আমার একটা উপকার করণ লাগবো আপনার। আপনি ছাড়া এই গ্রামের আর কেউ উপকারটা করতে পারবো না আমারে। তা কি উপকার বলো? চাচা আমার লাখখানেক টাকা ধার দিবেন। দেখো মানিক, আমার হাতটা খুব টানাটানি, এই মুহূর্তে তোমাকে আমি কোনো টাকা দিতে পারতেছি না। চাচা টাকাটা আমার খুব দরকার। দরকার পড়লে আমি আপনার সুদ দিমু। এই টাকাটা না পাইলে আমি আমার বোনটার বিয়ে দিতে পারবো না চাচা। মানিক, তুমি ভালো করেই জানো যে আমি সুদ খাই না। তাছাড়া তোমাকে আমি কোন ভরসা টাকা দিব? না আছে তোমার ব্যবসা, না আছে কোনো জমি, একটা সামান্য ভিটা বাড়ি, ওটার পর ভরসা করে আমি তোমাকে টাকা দিতে পারি না। চাচা আমার আর কোনো উপায় নাই চাচা। চাচা আপনি আমার টাকাটা দিন চাচা, আর কোনো উপায় দেখতেছি না আমি চাচা। আমি এক কথা বারবার বলি না, তুমি আসো। চাচা মারে কয়দিন পর তো তুই চইলাই যাবি। আসলে মা, মেয়েদের জীবন কি রকম একটা বিচিত্রময় জীবন রে মা। তোরে, তোর ভাইরে, তোর মা মারা যাবার পর কত আদর সোহাগ দিয়ে আমি বড় করছি, আর এখন তুই অন্যের ঘরে চলে যাবি রে মা। কিন্তু করার কিছু নাই, এইটাই বাস্তব রে মা। তোমার একটা কথা মনে রাখিস, সেই মেয়েদের জীবনই সফল যার জন্ম বাবার ভিটায় আর মৃত্যু শ্বশুরের ভিটায়। আব্বা, আব্বা আমার তো সর্বনাশ হয়ে গেছে আব্বা। কি হয়েছে রে মা? ঘর থেকে আমার সোনার সেন্ডা চুরি হয়ে গেছে। ঘর থেকে জিনিস চুরি হইব কেমনে? বৌমা, তুমি ভালো করে সব জায়গায় খুঁজে দেখছো? হ্যাঁ, সারা ঘর তন্ন তন্ন করে খুঁজছি, কোথাও পাই নাই সেন্ডা। আমাকে বাড়ি থেকে তো কোনোদিন চুরি হয় নাই। আমার বাবা সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে? রুমারে দেওয়ার জন্য যে সেন্ডা রাখছিলাম, ওই সেন্ডা চুরি হয়ে গেছে। কি কয় এগুলা? ঘরে ভালো করে খুঁজে দেখছো? হ্যাঁ, সব জায়গায় খুঁজছি, পাই নাই। তাইলে কি আমরা মার্কেটে যাওয়ার পর খালি করে পায়ে চুরি নিয়ে গেল? আমার এমনই পোড়া কপাল, রুমারে দেওয়ার মতো আর কিছুই রইলো না আমার কাছে। একটা জিনিসই আছিল, কত আশা করছি, আমার কপালে সইল না। ভাবি তুমি কষ্ট পাও না। ছোট থেকে তো তুমি আমার মার মতো আদর করে বড় করছো। তোমার দোয়াই আমার জন্য সবকিছু। আমার এইসব জিনিসপত্র লাগবে না। বোন রে, তোর আমি কিছুই দিতে পারলাম না। কি হয়েছে তোমার, আমার একটু বলবা? কই না তো, কিছু না। বিয়ার এত বছরেও কখনো আমি তোমার এরকম চেহারা দেখি নাই। মনে হইতেছে কি জানো, তুমি ভেতরে ভেতরে পুইরা যাইতেছো। আমি কি আমার বোনটির আগে কখনো বিয়ে দিয়েছিলাম? এমন চেহারা কেমনে দেখবা? না না না, আমার কাছে কেন জানি মনে হইতেছে তুমি আমার কাছে কিছু একটা লুকাইতেছো। আমার আর লুকানোর জায়গা কই? তোমার কাছে না হয় একটু লুকাইলাম। আচ্ছা আহো, ঘুমাইতে আহো। তুমি যাও। আমি তো শুইলেই ঘুমায় যাবো। অসুবিধা নাই, আমি একসাথে শুয়ে যাবো। তাড়াতাড়ি আহো। মানিক ভাই, ও মানিক ভাই, কি হয়েছে ভাই? এত জরুরি খবর দিলেন? সাজুরে, আমার আর কোনো উপায় নাই। কেন ভাই, কি হয়েছে? হয় আমার টাকা লাগবো, আর নয়তো আমি একদম শেষ হয়ে যাবো। আমার পরিবারের মান সম্মান ইজ্জত সব যাইব কারে ভাই। ভাই কি কন এসব? আপনি যত টাকা কন, এত টাকা তো আমি স্বপ্নেও দেখি নাই। ভাই রে, তুই আমার একটা রাস্তা দেখা, আমি খুব বিপদে পড়ে গেছি।
রাস্তা একটা আছে ভাই, কিন্তু কোনো কিন্তু টিন্তু নাই, তুই আমারে কি করতে হইব? চুরি করতে হইব। এমন কিছু চুরি করতে হইব যার দাম লাখ টাকা। চুরি করতে হলে আমি চুরি করবো, কিন্তু কেমন জিনিস আছে যেটা চুরি করলে রাতারাতি আমি 1 লাখ টাকা পাই যাবো? মানিক ভাই, এক বাড়িতে কিন্তু ভাই এই বাড়িতে চুরি করা আমার সাহায্য কোলাইব না। তোর কোনো সাহস লাগবে না, চুরি আমি করবো, তুই খালি বাড়ির বাইরে খেলা থাকবি। সব আর দেরি করুন, দেখুন রাইত অনেক হয়ে গেছে। ভাই আপনি ভাইবার চিন্তা করেছেন তো? কোনো ভাবনার চিন্তা নাই এখন, এখন আমার কাম করতে বলো। রুমা, রুমা, আব্বা, আব্বা, রুমা। কি হয়েছে? তোমার ভাই ঘরে আসে নাই। কি কও? তোমার ভাই ঘরে আসে নাই? কি কো ঘরে নাই? বাথরুমে দেখছো? বাড়ির আশপাশে সব জায়গায় খুঁজে দেখছি, আমি তারে কোথাও পাইতাছি না। বাবা কি হয়েছে? এত রাতে চিল্লাচিল্লি করতেছো কেন? ডাকাডাকি করতেছো কেন? আব্বা আপনার ছেলেরে খুঁজে পাইতেছি না। তাও কি কই গেছে? রাইত আমারে কইলো তুমি গিয়েছো, আমি আইতাছি। আমি তো গিয়ে ঘুমায় গেছি, পরে উঠা দেই আর সে নাই। পরে দেই দরজা খোলা, আমি বাড়ির আশপাশে সব জায়গায় খুঁজছি, কোথাও তারে পাইতেছি না। আব্বা ফোন দিয়া দেখছিলা? হ, ফোন দিয়ে দেখছি, বারবার ফোন দিছি, বন্ধ কয়। ওরে আল্লাহ রে, এত রাতে আমার পোলাটা কই গেল রে আল্লাহ। আচ্ছা দাও দাও, তুমি আমার কাছে ফোন দাও। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। Sorry, the number you dialed is currently কিছু unreachable. কয়? বন্ধ কইতাছে। দুঃখিত, কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। চুরি করছে, গরু চুরি করছে। ভাইজান সারা রাত শুয়ে লাগলো, মানুষটার কোনো খোঁজ খবরই পাওয়া গেল না। আমার জানা মতে আমার পোলা কখনো কাণ্ডজ্ঞানহীন কোনো কাজ করে নাই। আমার মনে হয় ও কোনো বড় ধরনের বিপদে পড়ছে। আঙ্গ বাড়িতে জীবনে চুরি হয় নাই, সেদিন তোমার গয়না চুরি হইলো, আজকে ভাইয়া না কইয়া কই চইলা গেল। এসব কি হইতাছে? তুই রহম করো আল্লাহ। হ্যাঁ মানিক, হ্যাঁ মানিক, বাপ কি হয়েছে বাপ? এই অবস্থা কেন? কি হয়েছে তোমার? এই অবস্থা কেন? কথা কস না কেন? তুমি ভাইয়ারে কই পাইছো? ইয়ে ভাইয়া মানে মানিক কি হয়েছে ওর? ওর তো বাপ কথা কইতেছে না কেন? কি হয়েছেটা কি তোর? খুলে ক। আমি পাপ করছি বাবা, আমি তোমার সন্তান না, আমি একটা অমানুষ। না 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 বাপ, তুই কোনো অন্যায় করতে পারস না, তুই কোনো অন্যায় করতে পারস এটা আমি বিশ্বাস করি না রে বাপ, আমি বিশ্বাস করি না। রাজীব, কি হয়েছে তোমার? ভাই এসব কি কয়? না মানে ভাবি আমি চুরি করছি। কি কস? আমি রাজীব গোবারিতে কোনো চুরি করতে গিয়ে ধরে গেছি, লোকজন আমার ধরে মারছে। গত 3 মাস ধরে আমার কোনো চাকরি আসছিল না, ঢাকায় আমি খায় না খায় কোনো রকম জীবনটা বাঁচায় রাখছি। আমি যে কি কষ্ট করছি আমি জানি, আর আমার আল্লাহ জানে। বিশ্বাস কর বাবা, আমি কোনোদিন হারামও ছুঁয়ে দেখি নাই, চুরি তো দূরের কথা। তুমি এত কষ্ট করছো, তাও আমাকে কিচ্ছু জানাইলা না। প্রতি মাসে ঠিকই তো টাকা পয়সা দিয়ে গেছো। আমার সারা জীবনে স্বপ্ন ছিল আমার বোনটার বিয়ে আমি ধুমধাম করে দিব, আমার বোনের মুখে হাসি ফুটাইতে, আমার সংসারের মান ইজ্জত রক্ষা করতে।
আমি চুরি করে বলেছি আব্বা, আমার তুই মাফ করে দিও। বাপ, তুই এটা কি করলি রে বাপ? তুই চুরি করছর, তুই চোর। আমি চোরের বাপ। এটা আমি বিশ্বাস করি না রে বাপ। তোমার বৌমার গহনাটা আমি চুরি করছিলাম। আমি আমার পাওনা টাকা আমার বন্ধুর কাছে চাইছি, দেয় নাই। এরপর কত মানুষের হাতে পায়ে ধরছি একটু ধার দেনার লাগা, কেউ আমার থেকে হাত তাকায় নাই। আমি আর কি করবো, পরে আমি বাধ্য হয়ে এই কাম করছি। আমার মাথা ঠিক ছিল না আব্বা। কি কইতাছো তুমি এগুলা? তুই তোর বোনের মুখে হাসি ফুটাইতে যায় সারা জীবনের জন্য তার চোখের পানি ঝরার ব্যবস্থা করছো। এখন সবাই মিলে যদি গলায় দড়ি দেই, তাও তো এই লজ্জাটা একটু না রে বাপ। তুই এটা কি করলি রে বাপ? তুই এটা কি করলি? আমি আমার বোনের জীবনটা নষ্ট করে দিলাম। আমার নিজের হাতে গলা টিপতে পারলাম। আমি মানুষ নামে জানোয়ার, জানোয়ার। দাঁড়াও রুমা, আপনারা তো আপনাকে সমস্যার কথা কইলেন, আমার সমস্যার কথা কি শুনবো? তুমি কি বলবা? আমি জানি আমার পোলা যে অন্যায় করছে সেটা কখনো ক্ষমার যোগ্য না। আমার আসল সমস্যা হইল রুমা। রুমা? রুমা ছাড়া আমার জীবন আর কিছু নাই। ওরে স্যার আমি বাঁচব না। ভাইরে, আমি রুমার ভাইয়ের হয়ে তোমার পায়ে ধরে মাপ চাই। ওর কোনো দোষ নাই, ও একবারে নিষ্পাপ। ওরে তুমি বঞ্চিত করো না। ভাইয়ার সব কথা আমি শুনছি। একটা পুরুষ মানুষ কতটা অসহায় হইলে, তার বোনরে কতটা ভালোবাসলে এরকম কাজ করতে পারে। এই ঘটনায় ভাইয়ের প্রতি শ্রদ্ধা আমার আরো বাইরে গেছে। সংসারে অভাব, খারাপ সময় এগুলো তো থাকবোই, তাই বলে কি সংসার ভাঙা দিমু? আর আমি তো আপনাকে সংসারেরই একজন। ভাইয়া, আপনি খালি একটা কাজে রেখে আনেন, আমি এক কাপড়ে রুমারে বিয়া করব। বাইরে, তুমি খালি আমার এই পাপ থেকে মুক্তি দিলা না, তুমি আমার পুরো সংসারটারে বাঁচাইলা ভাই, পুরো সংসারটারে বাঁচাইলা। হ ভাই, এই বিয়াটা যদি ভাঙ্গা যেত, আমাকে মরণ ছাড়া কোনো উপায় ছিল না। না না ভাবি, আমার যদি আপনার একজন মনে করেন, তাহলে এই কথা বলে আমার আর লজ্জা দিয়েন না। আমিও তো কইতে পারতাম আমি বড় করে বিয়ার অনুষ্ঠান করুম, ধুমধাম করে অনুষ্ঠান করুম, টেকাও আমি দিমু, কিন্তু তাতে কি ভাইজানের মনের দুঃখ কমতো না। আমি চাই ভাইজান যখন খুশি যখন পারবো আমি করে ধুমধাম করে অনুষ্ঠান করে দিব। হ করমু, আমি একদিন অনুষ্ঠান করে সারা গ্রামে আমি খাওয়ামু। আমার এখন মনে হইতেছে আমি জামাই না, আমি আমার আরেকটা পোলা পাইলাম। বোন রে, আমার কাছে তুই আমার দিকে রাগ করে থাকিস না। তুই যে রত্ন পাইছস, তোর সারা জীবন সুখে রাখবো, এইটা নিয়ে আর আমার কোনো সন্দেহ নেই। এখানে কি হইছে? কিছুই হইতেছে না, তোমার ফুপির বিয়ে হইব। ইয়াহু! আমি আর দাদু একরকম পাঞ্জাবি পরবো। অবশ্যই করবা। আমার দুই বুইড়া বাপ একই রকম জামা পরবো।